শ্রেণীতে সরকারি জেলা স্কুল এবং গভর্নমেন্ট স্কুলে ভর্তি হতে যাচ্ছেন যাচ্ছ তাদের জন্য আজকে আমাদের প্রথম আমাদের মূল কোর্সটা শুরু হবে 15 তারিখ থেকে। তার মধ্যে কিছু ইনফরমেশন দেবে। এই জিনিসগুলো আসলে সবার জানা দরকার। আজকে 20 বছরের অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমরা জানতে পারছি, আসলে ভর্তি পরীক্ষা কিছু না। অনেকে হয়তো আজকে বর্তমান কোশ্চেন গুলো এমন ভাবে উপস্থাপন করে যে মনে হচ্ছে কোশ্চেন গুলো আমাদের যুদ্ধের মতো করে। এত যুদ্ধে বাচ্চাদের একটা ভয় ভীতি দেখায়, বাচ্চাদের নার্ভাস করে ফেলে। আসলে বলা হচ্ছে সিলেবাসটা এরকম দিয়া, অর্থাৎ আপনার যে বাংলা অঙ্ক ইংরেজি বইটা আছে এটার একটা ফার্স্ট ক্লাস আপনার মরার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বইয়ের মধ্যে থেকে প্রশ্ন করে, ওই ভিতর থেকে আসা। তাহলে এগুলো তাছাড়াও বাইরে অনেক প্রশ্ন করে, অনেক ধরনের ইয়ে করেন, কোচিং গুলো খুবই করে। এই জন্য অনেক সময় গার্জেনরা এগিয়ে নিয়ে কি করবো বলবো, আসলে তাদের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখছি যে কঠিন তা না। ঠিক আছে, একটু চেষ্টা করলে একটু পড়াশোনা করলেই আমার একবার প্রথমে একদম প্রথমে যখন আমরা করি মাত্র 5 জন একটা বাচ্চা আছে, 5 জন বাচ্চা আছে মাত্র, তার মধ্যে দেখে কিন্তু তাহলে একটি রাজনীতি গ্রামের কোচিং, অনেকে রাজনীতি। তারপরে তাদের নিয়ে শুরু করলাম এবং সময় দেখা যায় মানে এমন ছুটি হতো তারা যে নিতে নিতে আসতো না, সন্ধ্যা হয়ে গেছে, দাঁড়াই রয়েছে বাজারতে দাঁড়াই রয়েছে, কোনো গার্জেন আসে না, ফোন দিতেছি বারবার। মানে আমি তাদের কোনো ইচ্ছাই নেই, আমি জোর করে তাদের করা, তার মধ্যে কিন্তু 3 জন চান্স পাইছে। আসলে বিষয়টা তখন আমি দেখছি যে আসলে বিষয়টা কিন্তু কোনো প্রতি বছরই কিছু না কিছু আসছে এরকম, আজকের মতো বাদ হয়ে গেছিল। যাক, এবার এভাবে আসছে তা আমরা আসলে আমি আপনাদের জন্য একটা কথা বলি, দেখেন আমরা অনেক কিছু বাচ্চাদের আমরা নিজেরা ভুল শিখে আসছি, যেটা আমাদের সঠিকটা শিখায়। যেমন সঠিকটা শিখায় না কিরকম, এবং আমরা জানি না যে এটা আসলে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, এটা আমরা জানি না। এবং ধরেন আমরা বিয়োগ, হাতে ধরা বিয়োগ, আমরা এটা দেখেন জানি। ধরুন আমরা একটা বিয়োগ করি, এখানে ধরো এখানে 3, এখানে 4 আছে 34। তাহলে এখান থেকে আমরা বাদ দেবো কত, ধরুন 18 বিয়োগ দেবো। এখন আমরা সাধারণত কিভাবে বিয়োগ করি, আমরা দেখা যায় বিয়োগ করি 8 আছে কত ধরি, 4 ধরি 14, বলা আছে 1 ধার করি, কোথায় থেকে ধার করি, এই 1-এর কাছ থেকে ধার করি। এখন খেয়াল করি, আবার এই 1-এর থেকে যদি ধার করি আবার 1 আবার ফেরত দেওয়া লাগে, কিন্তু ফেরত দিলে তাহলে 1-এর 1 2 হয় কিভাবে। এই যে একটা ভুল প্রক্রিয়া, এখানে কিন্তু প্রক্রিয়াটা এমনই। এখানে 4 কিন্তু এককের ঘরে আছে, তাই না? আমরা আমরা এটা কিন্তু এককের ঘরে 4 আছে। তাহলে 4 যদি এককের ঘরে থাকে তাহলে এখানে 4 তো আমার আছে। তাহলে এখান থেকে আমার ধান দেবো হলো এইখান থেকে, এই 3 থেকে। অর্থাৎ এই 3 থেকে আমরা একটা ধান দেবো, 1 ধান নেবো। তাহলে এখান থেকে যদি 10 থেকে 1 ধান নেই, তাহলে এখানে একটা শূন্য আছে না, আর 10 করে ধার হইলে ভাই কি 1 হলো না 10 হলো? 10 এইখান থেকে ধান হবে, তাহলে কত হলো, 14 হলো ধান। মানে ধান নিলাম 10, আগে ছিল কত 4, তাহলে হয়ে গেল কত, এটা 14 হয়ে গেল। এখন 8 তো নিচে আছে, তো বিয়োগ দিই, 8 আছে 14 হবে, 6 হলো। তাহলে এই যে 6টা এনে নামবে। এখন দেখেন এই হাতের 1, হাতের যে 10, এই যে 10টা যে ধরলাম, এই 10টা এখান থেকে এই যে 3 এখান থেকে যে 1 নিলাম, এখানে কিন্তু 1 হলো। যেহেতু আমি ধার নিছি আর ও ধার দিছে, তাহলে ও কি নিয়েছেন, তাহলে এখন কি এখানে 3 আছে নাই, এখানে আছে কত, এখানে 2 আছে। তাহলে 1 আছে কত, 2 হবে 1 হবে। তাহলে দেখেন সরল। এখন এটা কিন্তু সঠিক পদ্ধতি, কিন্তু আমরা যে পদ্ধতিটা করি, আমরা কি এই পদ্ধতি করি? না, আমরা এই পদ্ধতি করি না। আমরা করি কিভাবে, যেমন 14 34 বিয়োগ 8 18, তাহলে 8 আছে 14 হবে, এখান থেকে ধার করলাম 6 হলে হাতে এই 1-এর 1 হাতের 1 যোগ দিয়ে 2 দিয়ে হতে নেবে 1।
রেজাল্ট কিন্তু হয় একই। রেজাল্ট যখন আমরা যারা গার্জেন যারা ভিডিওটা দেখবেন তারা দেখেন যে এই কি রেজাল্ট এক হয়েছে, কিন্তু কিন্তু জিনিস কিন্তু ভুলের গোড়া কিন্তু সঠিক নয়। এই হিসাবটা কিন্তু সঠিক নয়। হিসাব সঠিক কিন্তু এটা। এবং সারা জীবন ধরে কিন্তু ভুলই পাচ্ছি যে একে থেকে ধান নিতে হবে, একের এখানে এসে আবার যোগ দিতে হবে। আসলে কি তাই না? এখান থেকে ধার দিতে হবে, এখান থেকে ধার মানে এক। 10 অঙ্ক থেকে এক ধার নিচ্ছে, এক মানে এখানে শূন্য, তাহলে শূন্য আর এক তাহলে কত হলো 10, 10 ধার। তাহলে আমার ছিল কত এখানে 4, 4 আর 10 কিন্তু 14 হয়ে যায়। অর্থাৎ এভাবে কিন্তু এখান থেকে ধার নিয়ে আপনি এক নিয়ে বুঝুন না 14, তাহলে কত হবে 6 হলে। এখন এখানে যেহেতু ধার দিয়েছিলাম তাহলে এক কমে গেছে, তাহলে কত গুণ, একদম দিয়ে রাখেন। আমার সঠিকটা আমরা এইভাবে শেখাই না। আমরা শুধু তড়ি ঘুরি, আমি তো কিছু টিউশনি করি, দেখি তাদের গার্জেনদের তাদের বাবা মাদের কি মানে কি যুদ্ধ করে বাসার সাথে, এক একজনে 3টে 4টে টিচার, কোচিং 3 4টে। বাচ্চাদের আসলে কি বলবো, মানে মনে হচ্ছে তাদেরকে একই জিনিস বারবার হবে, একই জিনিস বারবার 3 4 4 স্যারের কাছে লেখা হচ্ছে। খালি লিখতেছে, খালি লেখেন, তারপরে যে ভুলই করে। বাচ্চারা একটা দম ফেরানো যাবে না, কারণ সবকিছু থেকে রেস্ট দরকার, দরকার সবকিছু হচ্ছে না। আহ, এবং এই জন্য আমি একটা উদ্যোগ নিলাম এই জন্য যে আসলে অনলাইন ক্লাসটা এক্ষেত্রে নেওয়া ঠিক আছে কিনা। আমি এর জন্য ভাবলাম যে আসলে অনলাইন ক্লাসটা যদি থাকে তাহলে কিন্তু ভিডিও রেকর্ড আছে অথবা চ্যানেলে গেলেও থাকবে। এই জন্য সে কিন্তু বারবার দেখতে পাবো, টেলিফোনে দেখতে পাবো স্যার এখানে কি বলছে, কিভাবে হচ্ছে, কিভাবে হয়েছে এটি। কিন্তু এই জন্য অনলাইন ক্লাসগুলো আমি প্রায়োরিটি দিচ্ছি। যারা করতে চাচ্ছে সরাসরি বুঝতে পারবে, এবং যারা করতে চান তারা অবশ্যই আমাদেরকে আগে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আবার আমি এখানে দিতেও পারি, এখানে মেসেজ অপশন কমেন্ট করলেও পেয়ে যাবেন। তাহলে আসুন আমরা আজকে আমরা যেটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইছি, বুঝাই দেন বাচ্চাদেরকে, বুঝাই দেন বাচ্চাদেরকে। আটার ওজনের জিনিসটা আমি দেখছি, আজকে একটু বাড়তি কথা বলতে চাই জন্য, প্রথম ক্লাসের জন্য। কারণ আমি বাস্তবতা দেখতেছি যে এখন একটা বাচ্চা গার্লসে পড়বে, একটা বাচ্চা জেলা স্কুলে পড়বে, কেন পড়বে, কিসের জন্য পড়বে, সে সেটাই জানে না। তাকে বলে বাবা তুমি কেন জেলা স্কুলে ভর্তি হবে, তো কেন স্যার তা তো জানি না। মা বলে তাই ভর্তি হবে, গার্জেন বলতেছে তাই ভর্তি হতে হবে। তো তার কাছে কোনো স্বপ্ন নেই, তার ভিতরে কোনো আশাই নেই, আকাঙ্ক্ষাই নেই। বাচ্চারা যে এসেছে যে বাবা আমাদের গত 65 পয়সা 100 হলে অনেক কম, কিন্তু জানো এটাকে কিন্তু কি যে বাড়াইতে হবে, কত একটা পয়সা, এটাকে তোমাকে 100 পেতে হবে। 100 তো কেউ পায় না, তুমি পারো, তুমি বাবা। সে বিশ্বাসই করে, অর্থাৎ তার বিশ্বাস লেভেল দেয়। এখন প্রশ্ন হলো এই বিশ্বাসটা কিন্তু আমরা অথচ কিন্তু অনেক টিচারের কাছে পড়ে করতেছে, কেন করবে, কিসের জন্য করবে, তার সে কতটুকু আগাবে, কি করি, তার তো কোনো স্বপ্নই নেই। তাহলে আমরা হয়তো ঠেলতেছি, আমরা খালি সারা ঠিক খেলতেছি, আমার গার্জেনরা ঠেলতেছে, কিন্তু খেলতেছে কে, ও যে কেন খেলা খাচ্ছে ও সে নিজেই জানে না। তো চলেন এজন্য আমরা বাস্তবতা আসলে মাঝে মধ্যে কিন্তু এটা আসলে আমাদের দেশে এটা নাই, ইন্ডিয়াও কিন্তু আছে, যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু একটা মোটিভেশন একটা কোর্সে ভর্তি করা, সেখানে তাদের স্বপ্ন শেখায়, সেখানে তাদের আশা করতে শেখায়, তার কি হবে জীবনে, কি মানে কেন সে কোথায় যাবে, কি করবে, ছোটবেলা থেকে তারা কিন্তু কি তাদের ড্রিম সেট করে, গোল সেট করে। আর আমাদের দেশে তো এরকম নাই। এরকম খালি মুখে হয়ে বলবো যে আর পারে না, পারতে হবে আগে। পারে না, তুমি পারবে তখন যখন আপনার একটা গোল থাকবে, যখন আশা থাকবে, বসার উঠবে, নিজে বলবে হ্যাঁ আমার পাইতে হবে, চান্স পাইতে হবে, দেখবেন তখন তো কমপ্লিট শুরু করবে, তো কম্পিটিশন শুরু করবে। তো বাচ্চাকে যে ফার্স্ট হয়েছে তাকে ওভারটেক করার চেষ্টা করবে, কিন্তু সে করতেছে না। আরেকটা বিষয় লক্ষ্য করতে পারলাম বেশিরভাগ, দেখি এই বাচ্চাগুলো কি হয়েছে ম্যাক্সিমাম খেলাধুলার টাইমে দেওয়া হয়। যদি খালি একটু স্কোপ পায়, একটু ফ্রি পায়, আরে বাবা দৌড়, একটা রাস্তায় এটাও করতে পারছে।
কিন্তু করে না, কেউ করে না, এরকম দেখছেন। এখন দেখা যায় অনেক মাস্টার থাকে, অনেক মাস্টার দুষ্টুমি করে বসে, অনেকক্ষণ কাজ করে ঝিমে, পরীক্ষা হলে যায় দিক টাকা ওই দিক টাকায় ধরে ঘুমাচ্ছে, হাতে লেখাপড়া কেউ গেল মনোযোগ নেই। যাক, এই বিষয়টা আসলে আমি ডিটেলস ক্লাস করতে করতে আমরা এগুলো আলোচনা করি। আমি একটু দেখি যে ভগ্নাংশ বিষয়টা কি আসলে। ভগ্নাংশ এখানে আমাদের বইগুলো অনেক সুন্দর করে গেছে, যে একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনে সমান পরিমাণ পাবে। তাহলে এই রুটিরা বিভিন্ন ভাগ হিসেবে সে যদি সমান দুই ভাগ করে করতে পারে, তিন ভাগের ছোট ছোট ভাগ করে কয়েক ভাগ দিতে পারে, তাও করতে পারে। ও দুই ভাগ করছে, দুই ভাগের এক ভাগে সমান পেতে পারে। অর্থাৎ এই রুটিটাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, যায় যায় তাদেরকে সমান ভাগে নেওয়া যায়। তিন ভাগ করে তাকে এক ভাগ করবে, চার ভাগ করলে দুই ভাগ দিবে, এবং বিভিন্ন ভাগ করা যায়। তাহলে ভগ্নাংশ কি? এখানে ভগ্নাংশটা কিন্তু দেখাচ্ছে, তার কোনো সংজ্ঞা নেই। তাহলে আমরা ভগ্নাংশ বলতে কি বুঝি? অর্থাৎ কোনো বস্তু, যে কোনো বস্তু, কোনো বস্তু লেখা যদি আমার বলেন, মুখ দিয়ে বলতেছে, এটা খেয়াল করতে পারবেন। আর কোনো বস্তু, কোনো বস্তু বা কোনো বা সংখ্যা, কোনো বস্তু বা সংখ্যা, কোনো বিশেষ অংশ, কোনো বস্তু বা সংখ্যার বিশেষ অংশকে, যে কোনো একটি বিশেষ অংশ, বিশেষ অংশকে ভগ্ন করা, বিশেষ অংশকে ভগ্ন করা। সংজ্ঞাটা আমরা কি? বিশেষ অংশকে ভগ্ন করা, ভগ্নাংশ বলে। তাহলে আমরা কি বললাম এখানে? সংখ্যা আবার আমরা বলছি, আমরা মিলিয়ে নিব। তাহলে কোনো, কোনো, কোনোটি হচ্ছে কোনো, কোনো বস্তু, যে কোনো বস্তু, কলম হোক, পেন্সিল হোক, খাতা হোক, টেবিল হোক, স্কেল হোক, সাইকেল হোক, কোনো বস্তু অথবা কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে। কোনো সংখ্যার বিশেষ একটা অংশকে কি বলে? ভগ্নাংশ বলে। আর বিশেষ অংশ কিরকম? যেমন এটা যদি কি এই রুটির দুই ভাগ করা হয়, তাহলে কি এরকম দুই ভাগের এক ভাগ, এটা কি বলে হয়? দুই ভাগের এক ভাগ, এটা একটা ভগ্নাংশ। তাহলে কি রুটির দুই ভাগের এক ভাগ, কোনো সংখ্যা চার আছে, এই সংখ্যার দুই ভাগের এক ভাগ কত হয়? দুই হয়। এই যে অর্ধেক হলো। এখন তিন ভাগের রুটি, তিন ভাগের এক ভাগ, তিন ভাগের দুই ভাগ, হ্যাঁ, চার ভাগের পাঁচ ভাগ। এই যে বিভিন্ন যে ভাগ করে কোনো অংশ বা সংখ্যার, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয়, বিশেষ কোনো অংশকে বলা হয় সাধারণত ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কয় প্রকার? তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার। তিন প্রকার কি কি? আমরা বাস্তবতা বলি। তিন প্রকার। প্রথম প্রশ্ন, এখন প্রশ্ন আছে, সেটা হলো উপরে দুই থাকে, নিচে তিন থাকে, তিন ভাগে, তাহলে এটা কিভাবে পড়বে, পড়া বিষয়টা আছে, আমরা আরো জানবো আর কি। তাও এখানে একটু আলোচনা করি। সেখানে হলে এটাকে বলা হয়, প্রথম এটাকে বলা হয় কিন্তু লব। উপরে যেটা থাকে এটাকে বলা হয় লব। তাহলে আর নিচে যেটাকে বলা হয় এটাকে বলা হয় হর। তাহলে এটা কিন্তু হর, লব এবং হর। তাহলে এটা পড়তে হয় কিভাবে? যখন আমরা পড়ি সাধারণত বলি 2/3, আর একটা ভাগ, পুরোকে ভাগ, এই জন্য বাই দিয়ে ব্যবহার করি। 2/3, তিন ভাগের দুই ভাগ, এটা আসলে হলো তিন ভাগে কয় ভাগ? দুই ভাগ, বা দুই তৃতীয়াংশ। ওটাকে বলা হয় দুই, তিন যত তৃতীয়াংশ, চার হলো চার চতুর্থ, দুই চতুর্থাংশ। তারপরে যদি কি দুই, এখানে পাঁচ আর দুই পঞ্চমাংশ, এভাবে মাংস মাংস বানাই। অর্থাৎ এখানে বিভিন্ন ভাবে আমরা সামনে আমরা ডিটেলস জানবো। তো এখানে লব এবং হরটা আমরা জানবো। উপরটাকে বলা লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে প্রকার, প্রথম প্রকার হলো কি? তিন প্রকার। প্রথম এক নম্বর, এটা কি? প্রকৃত ভাবে নামগুলো আমরা খেয়াল করবো। প্রকৃত ভাবে, প্রকৃত ভাবে, প্রকৃত, প্রকৃত ভাবে।
কাকে বলে প্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশে হর বড়, কি বড়? হর বড়, যেমন এটা ছিল, যেমন 3 বড় এবং লব ছোট, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশে হর বড় লব ছোট, ঋণাত্মক, হর বড় লব ছোট, সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বরকে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? অপ্রকৃত ভগ্নাংশ উপরেরটা, অর্থাৎ লব বড় হর যদি ছোট, উল্টা। ঠিক আছে? অর্থাৎ উপরটা যদি বড় হয়, নিচেরটা হর যদি ছোট হয়, তখন তাকে বলা হয় অপরিচিত ভগ্নাংশ। অপরিচিত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ আছে, এটা হলো মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ আসলে অনেক, দশমিক ভগ্নাংশ, আমরা সাধারণত তিনটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ হলো এই যে আমরা সে প্রকৃত ভগ্নাংশ শিখি, এই প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যোগ হলো। যেমন যদি আমরা 2, এখানে কি 2/2 অর্থাৎ এই যে 2 সমস্ত কোথায় সমস্ত, 2 সমস্ত 2/3, 2 সমস্ত 2/3, এইটাই হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশ সাধারণত প্রকৃত ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিশ্র মধ্যে হলো কি একটা পূর্ণ সংখ্যা থাকবে অবশ্যই, এবং তার সাথে প্রকৃত ভগ্নাংশ যোগ হবে। ঠিক আছে? আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমরা আরো ডিটেল জানবো। এর পরবর্তী থেকে ধাপগুলো আগাবো। আপনাদের যদি লাইক কমেন্ট পাই, তাহলে আমরা এটাকে আরো প্রায় প্রতিদিনই ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।